বাংলার রাজনীতিতে আপনাকে স্বাগত। বাংলায় বিজেপি সমর্থকরা যদি মনে করেন 2024-এর লোকসভা ভোট নরেন্দ্র মোদীর নামে বা রাম মন্দিরের আবেগের কারণে বিজেপি অতি সহজেই উতরে যাবে, তবে তারা ভুল করছেন, ভুল ভাবছেন। পশ্চিমবাংলা টিএমসির একমাত্র জায়গা, একমাত্র এক্সিস্টেন্স। তো টিএমসি এত সহজে এখানকার জমি ছেড়ে দেবে না। টিএমসি চাইবে যেভাবে হোক এখানকার জমি ধরে রাখতে। তার জন্য যদি গোপন আঘাত করতে হয় বিজেপির সঙ্গে, তাই করবে, বা এক্সট্রিম কন্ডিশন পর্যন্ত যদি যেতে হয়, প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি যেতে হয়, তারা প্রত্যেক বাড়ি বাড়ি যাবে। বাড়ি বাড়িতে গিয়ে তারা যাতে করে পশ্চিমবাংলা নিজেদের দখলে রাখতে পারে বা নিজেদের দখল থেকে না ছুটে যায়, সেই কাজটি তারা করবে যেভাবে হোক। এতদিনের ইলেকশন, এতদিনের টিএমসির অধীনে যে ইলেকশন করেছে, এতদিনের ইলেকশন আর এই ইলেকশনে 2024-এর লোকসভা ইলেকশনের মধ্যে একটা মস্ত ফারাক আছে। এতদিনের ইলেকশন হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, যিনি রাজনীতিটা বোঝেন। এবারের ইলেকশন হতে যাচ্ছে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এবং মমতা ব্যানার্জির সাপোর্টে। অভিষেক ব্যানার্জির নেতৃত্বের ফারাক কি? অভিষেক ব্যানার্জি 2023-এর পঞ্চায়েত ভোটে অভিষেক ব্যানার্জি তাদের নিজেদের নেতাকর্মীদের একটা কথা বলেছিলেন যে নমিনেশনই হতে দেবেন না। তার অর্থাৎ ভীষণ অ্যাগ্রেসিভ, যে করে হোক আমার দখল চাই। ঠিক সেই আন্দাজ অভিষেক ব্যানার্জি লোকসভা ইলেকশনেও অ্যাপ্লাই করতে যাচ্ছেন। তাদের সমস্ত নেতামন্ত্রীদেরকে অলরেডি অর্ডার দিয়ে দিয়েছেন, অলরেডি নির্দেশ দিয়ে দিয়েছেন। তাদের সমস্ত টিএমসির সমস্ত নেতামন্ত্রীকে অভিষেক ব্যানার্জি অলরেডি নির্দেশ দিয়ে দিয়েছেন ইলেকশন জেতার জন্য এক্সট্রিম কন্ডিশনে যা যা করতে হবে, যেখানে যা করতে হবে রাজ করে। তাছাড়া প্রশাসনিক সুবিধা তো আছেই টিএমসির কাছে। সমস্ত আইএস আইপিএস অফিসাররা এখন টিএমসির সরকারের কথা শুনতে বাধ্য। সে অফিসিয়ালি না হোক, আনঅফিসিয়ালি সেই, কিন্তু কথাটা উড়িয়ে দেওয়া যাবে না। নমস্কার।